আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সকলকে বাংলা ক্লাসে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা বফলার দ্বিতীয় নিয়ম শিখব। ইতিপূর্বে প্রথম নিয়ম আমরা শিখেছি, আজকে শিখব দ্বিতীয় নিয়ম। বফলা কাকে বলে সেটাও বলেছি। বফলা বলা হয় অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে যে ব ব্যবহার হয় তাকেই বফলা বলা হয়। বফলার দ্বিতীয় নিয়ম, বফলার দ্বিতীয় নিয়ম কি আমরা দেখি। এখানে লিখে দিয়েছি, যেমন শব্দের মধ্যে অথবা শেষে বফলা যুক্ত হলে যেই ধ্বনির সাথে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনি দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে দুইবার উচ্চারিত হয়। দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে দুইবার উচ্চারণ হওয়া। তাহলে শব্দের মধ্যে অথবা শেষে যদি কোনো বর্ণের সাথে বফলা যুক্ত হয়, যেই ধ্বনির সাথে বা যে বর্ণের সাথে বলতে পারি আমরা, যে ধ্বনির সাথে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনি বা বর্ণ দুইবার উচ্চারিত হবে। দ্বিত্ব হয় মানে দুইবার উচ্চারিত হবে। আমরা মনে হয় নিয়মটা ভালো করে বুঝতে পেরেছি। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনলে আমরা ইনশাল্লাহ আশা করি স্পষ্টভাবে আমাদের মাথায় বিষয়টা ধরবে। আমি আবার দ্বিতীয় নিয়মটা পড়ে দিচ্ছি। শব্দের মধ্যে অর্থাৎ মাঝখানে, শব্দের মধ্যে অথবা শেষে বফলা যুক্ত হলে যেই ধ্বনির সাথে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনি দ্বিত্ব হয়, মানে দুইবার উচ্চারিত হয়। যেমন দেখেন এখানে শব্দগুলো আমি উদাহরণস্বরূপ উল্লেখ করেছি। যেমন দ্বিত্ব একটা শব্দ, দ্বিত্ব, এখানে এই যে তো এর সাথে ব যুক্ত হয়েছে, বফলা এসেছে শব্দের শেষে। তাহলে এখানে দ্বিত উচ্চারণ করলে হবে না, বরং এই তটাকে দুইবার উচ্চারিত করতে হবে, মানে দ্বিত্ব হবে। এরকম দ্বিত্ব, এই যে দ্বিত্ব, দ্বিত্ব, এখানে কিন্তু তর সাথে বফলা যুক্ত হয়েছে, এই জন্য তটা দুইবার উচ্চারিত হয়েছে। যেমন বিশ্ব, তাহলে আমরা দ্বিত্ব গেল, এরপরে বিশ্ব, বিশ্ব এটাও দুইবার। যেমন ওই যে তালব্যস্য, এর সাথে বফলা যুক্ত হয়েছে, এই জন্য এখানে আমরা বললাম বিশ্ব, বিশ্ব, দুইবার উচ্চারণ হয়েছে। আশ্বিন, এই যে মাঝখানে এসেছে, বফলা শব্দের মাঝখানে এসেছে, মানে তালব্যস্য এর সাথে যুক্ত হয়ে এসেছে, তাহলে উচ্চারণটা তালব্যস্যটা দুইবার উচ্চারিত হবে। যেমন আশ্বিন, তাহলে এখানে আমরা আশ্বিন বলতে পারি। যেখানে আমি স্পষ্ট করে দিয়েছি, বানানটা আবার লিখে স্পষ্ট করে দিয়েছি, আশ্বিন। এভাবে শব্দের মাঝে অথবা শেষে বফলা যুক্ত হলে দুইবার উচ্চারিত হয়। যেমন দাসত্ব, এই শব্দের শেষে তর সাথে বফলা এসেছে, তাহলে তটা এখানে দুইবার, দাসত্ব, এই যেখানে এর রূপটা দেওয়া আছে দাসত্ব। ঠিক আছে, আমরা এইভাবে ইনশাআল্লাহ। দায়িত্ব, এই যে দেখেন এখানে বফলা শব্দের শেষে যুক্ত হয়েছে, যে ধ্বনির সাথে বা বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই ধ্বনিটা দ্বিত্ব হবে, মানে দুইবার উচ্চারিত, উচ্চারণটা দুইবার হবে। দায়িত্ব, এখানে ভেঙে বানান করে দেওয়া আছে দায়িত্ব। তাহলে আমরা বফলা এর দ্বিতীয় নিয়মটিও জেনে নিলাম। বফলার দ্বিতীয় নিয়ম কি আমরা পড়লাম? শব্দের মধ্যে অথবা শেষে বফলা যুক্ত হলে যেই ধ্বনির সাথে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনি দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে সেই ধ্বনিটি বা বর্ণটি দুইবার উচ্চারিত হবে। আজকে আমরা বফলা এর দ্বিতীয় নিয়মটি জেনে নিলাম। আশা করি আমরা এগুলা জানার মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে পারবো ইনশাল্লাহ। আমরা প্রতিদিন নিয়মিত 10 থেকে 20 মিনিট যদি সময় দিই, আমার অসংখ্য মিনিট থেকে সময় থেকে, তাহলে আশা করি আমরা বাংলা ভাষায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পাণ্ডিত্য অর্জন করতে পারবো। বুঝে বুঝে আমরা এই বিষয়গুলো পড়তে পারবো বাংলা ভাষাটা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।